রায়গঞ্জ বাঁকুড়ার পর এবার ইসলামপুর মহকুমা হাসপাতাল ফের ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন। নিষেধাজ্ঞার পরেও কিভাবে ব্যবহার, উঠছে প্রশ্ন। রিঙ্গার ল্যাকটেড নয়, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসেরই অন্য স্যালাইন সাফাই সুপারের। ইসলামপুর হাসপাতালে স্যালাইনে প্রশ্ন, স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞা, কিন্তু তারপরেও কি করে নিষিদ্ধ সংস্থা স্যালাইন ব্যবহার? কথা বলবো আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, একদমই রুমেলা, যেখানে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও কিভাবে ওই কোম্পানির স্যালাইন ব্যবহার করা হচ্ছে, এই ছবি উঠে আসছে ইসলামপুর যে মহকুমা হাসপাতাল, এই মহকুমা হাসপাতালে। কারণ এই মহকুমা হাসপাতালের উপরে কিন্তু নির্ভরশীল রয়েছে এই যে মহকুমার বিভিন্ন ব্লক, অর্থাৎ 4টি ব্লকের মানুষ কিন্তু এখানে চিকিৎসা করতে আসে। তবে সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে যে এই যে ব্ল্যাক লিস্ট করা হয়েছে, এই যে চোপড়ার যে স্যালাইন ফ্যাক্টরি, সেই স্যালাইন ফ্যাক্টরির কারণে এক প্রসূতির মৃত্যু হয়েছে। পাশাপাশি অনেকেও গুরুতরভাবে তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে তারপরেও কিন্তু রাজ্য সরকার এই কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে। তার পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে এই স্যালাইন কোনো রকমের ব্যবহার করা না হয়। তার পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল যখন আমরা ওই স্যালাইন ফ্যাক্টরির সামনে গিয়েছিলাম, সেখানে কিন্তু লেখা ছিল যে সেখানে এই উৎপাদন কিন্তু বন্ধ রয়েছে পুরোপুরি। উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে এই স্যালাইন ইসলামপুর মহকুমা হাসপাতালে ব্যবহার হচ্ছে, এই নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে রোগী ও রোগী পরিজনরা। তবে এই ঘটনা নিয়ে যখন আমরা ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে লেফট মানে তেহট্ট চাপড়ায় স্যালাইন আতঙ্ক। নিষিদ্ধ ঘোষণার পরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন দেওয়া হচ্ছে তেহট্ট মহকুমা হাসপাতালের রোগীদের। অভিযোগ রোগীর পরিবারের। চাপড়া গ্রামীণ হাসপাতালেও একই অভিযোগ। আরো বিস্তারিত জানাবেন সমীর রুদ্র, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি মৃত্যুর পর ধাতু দপ্তর থেকে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও আজকে, অর্থাৎ আজ রবিবার, আজকেও কিন্তু দেখা যাচ্ছে নদীয়া জেলার তেহট্ট মহকুমা হাসপাতাল এবং চাপড়া গ্রামীণ হাসপাতাল, দুটি ক্ষেত্রে কিন্তু যে পেশেন্টগুলো সেখানে ভর্তি হচ্ছে তাদেরকে যে স্যালাইন দেওয়া হচ্ছে সেটা কিন্তু সেই নিষিদ্ধ কোম্পানির, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিন্তু স্যালাইন তাদের দেওয়া হচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে সেই স্যালাইন কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। এবং এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে রোগীর পরিবাররা, কিন্তু তারা কিন্তু আতঙ্কিত, কারণ তারা জানেন না এই স্যালাইন নিষিদ্ধ কি নিষিদ্ধ নয়। তারা শুনেছেন যে নিষিদ্ধ করা হয়েছে এবং এরপরেও যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ এবং নার্সরা সেই স্যালাইন দিয়েছেন, ফলে যাবতীয় ড্রাইভার কিন্তু তারা হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চাপিয়েছে দুবেলা। বেশ, ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন বদল। রায়গঞ্জে কাল নিষিদ্ধ স্যালাইনের ছবি, রাতে স্বাস্থ্য দপ্তরের নোটিশ, স্যালাইন ব্যবহার না করার নোটিশ পেয়ে স্টক বদল হাসপাতালে। স্যালাইনের স্টক বদল রায়গঞ্জ হাসপাতালে। যখন সাইলন দিয়েছিল তখন রোগীগুলো মানে ভালো লাগে না, দেখলো সাইলন মানে কোম্পানি খারাপ। যখন সাইলন পাল্টাই দিল তখন ওদেরকে খুব ভালো লাগলো। আমরা জানি যে আমার এলাজ হোক ভালো, আমরা ভালো মতো এখান থেকে ছুটি করে যাই। সাইলন পাল্টানোর মধ্যে আমরা ভালো আছি। ডুপ্লিকেট সাইলন দিয়ে দিয়েছে, ওইটার জন্য হয়েছে। তবে এখন অরিজিনালটা দিয়েছে, ভালো লাগছে। আর এই বিষাক্ত স্যালাইনে অসুস্থদের আনা হচ্ছে কলকাতায়। মেদিনীপুর মেডিকেলে অসুস্থ 4 প্রসূতি, তার মধ্যে 3 প্রসূতিকে আনা হচ্ছে এসএসকেএম এ। গ্রিন করিডোরে প্রসূতিদের আনা হচ্ছে কলকাতায়, আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাদের আনা হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, গ্রিন করিডোর করে তাদেরকে আনা হচ্ছে, এই 3 প্রসূতিকে আনা হচ্ছে, কি কি ব্যবস্থা তাদের জন্য রয়েছে, কিভাবে তাদের ট্রিটমেন্ট প্রসিডিওর চলবে? দেখা একেবারেই যে 3 জন প্রসূতি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তাদেরকে আজকে এক্ষুনি স্থানান্তরিত করবে। কিছুক্ষণের মধ্যে তোমাকে দেখাবো পুলিশের যে পাইলট কার, সেই পাইলট কার ইতিমধ্যে কিন্তু সামনে দাঁড়িয়ে গেছে। আর পেছনে ঠিক 3টে যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, সেই 3টে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সও কিন্তু ঠিক সিসিউর বাইরে এসে দাঁড়িয়ে আছে। তোমায় দেখাবো অ্যাম্বুলেন্সের ভেতরে যে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম, অর্থাৎ এই অ্যাম্বুলেন্সের ভেতরে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম রয়েছে, নির্দিষ্ট একটি ডক্টর সিট রয়েছে। কারণ জানা যাচ্ছে এই রোগীদের সঙ্গে একজন করে ডাক্তার এবং একজন করে নার্স তারাও কিন্তু যাবে। এবং অত্যাধুনিক চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যে সমস্ত প্রযুক্তি প্রত্যেকটি অ্যাম্বুলেন্সেই কিন্তু বর্তমান, এবং এই ভেন্টিলেটর যে সিস্টেমটি রয়েছে ট্রান্সপোর্ট ভেন্টিলেটর সিস্টেম, সেটার মাধ্যমেই কিন্তু এই 3 জন রোগীকে নিয়ে যাওয়া হবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই 3টে অ্যাম্বুলেন্সে করে রোগীদেরকে নিয়ে যাওয়া হবে। সামনেই পুলিশের পাইলট কারও কিন্তু রয়েছে এবং যে কটি জেলার ওপর থেকে যাবে প্রত্যেক কটি জেলার পুলিশ আধিকারিকদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যাতে করে কিনা কোনো রকম যানজটে না ফাঁসে এই অ্যাম্বুলেন্স। আর কিছুক্ষণের মধ্যেই 3 জনকে নিয়ে এসএসকেএম এর উদ্দেশ্যে
রওনা দেওয়া হবে এবং যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স 3টে অ্যাম্বুলেন্সই কিন্তু ইতিমধ্যে ঠিক সিসিইউ ওয়ার্ডের যে বাইরে সেখানে পৌঁছে গেছে। পুলিশ বাহিনী রয়েছে প্রচুর পরিমাণে এবং প্রত্যেকটি জেলা যে জেলার ওপর দিয়ে অ্যাম্বুলেন্সগুলি যাবে তাদেরকে কিন্তু আগে থেকেই অ্যালার্ট করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে কোনো যানজটে তারা না ফাঁসে, অর্থাৎ গ্রিন করিডোর করে এই 3 জন প্রসূতিকে নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। বেশ, সন্ধ্যের মধ্যে ফাইনাল রিপোর্ট জমা পড়বে। প্রিলিমিনারি একটা রিপোর্ট স্যারকে জমা দেওয়া হয়েছে। এখন আমরা প্রাইমারি কনসার্ন আমাদের যে পেশেন্টগুলো খারাপ আছে ওদেরকে আমরা পিজিতে শিফট করছি উইথ গ্রিন করিডোর। আজকে এক্ষুনি আমরা অ্যাসেস করে ওটা এলএস অ্যাম্বুলেন্সে এমটিসিসিউ এবং অন্য মেডিকেল অফিসারদের দিয়ে আমরা গ্রিন করিডোর করে জেলা শাসকের সাথেও কথা হয়েছে। এখন পেশেন্ট আন্ডার ট্রিটমেন্ট, এটা কোনো একটা ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর থেকে তো এসেছে, ওখানে তো তৈরি হয় না। এখন পেশেন্টগুলো চিকিৎসা হচ্ছে, উই আর ট্রাইং টু সেভ দ্য পেশেন্টস এন্ড দ্য হোল থিং ইজ আন্ডার ইনভেস্টিগেশন। বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগে ফের তপ্ত মেদিনীপুর মেডিকেল। সুপারের ঘরের সামনে তুমুল বিক্ষোভ বাম যুবকর্মীদের। বিল্ডিং এর গেটে তালা দিয়ে রাস্তা অবরোধ, সুপারের নামে থানাতেও নালিশ, ডিওয়াইএফআই এর হাসপাতালের বাইরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিজেপি। পুলিশ লেলিয়ে আন্দোলন দমন করা যাবে না। আমাদের সঙ্গে দেখা করে তাদেরকে জবাব দিতে হবে। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে ডিওয়াইএফআই নেতৃত্বের সেখানে বিক্ষোভ, অন্যদিকে বিজেপি টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে গিয়ে খোঁজ খবর তৃণমূল সাংসদের। মেদিনীপুর মেডিকেলে ইতিমধ্যে বাইরে থেকে স্যালাইন কেনা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ জুন মালিয়া। সব ঠিকঠাক আছে। এখন যে NSRRL যে স্যালাইন চলছে সেটা আপাতত বাইরে থেকে কেনা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত হবে, পূর্ণাঙ্গ তদন্তের পর কঠোরতম নেওয়া হবে স্টেপস। যারা দোষী তারা যেন শাস্তি পায় সেটাই আমি চাই। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ। গর্ভে তার মামুনি রুই দাসের মৃত্যু। আর স্ত্রীর মৃত্যুর পর সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন মামুনির স্বামী দেবাশিস রুই দাস। ছেলের নাম রেখেছেন অনুপ। মামুনির মৃত্যুতে গর্ভে তার সারদা গ্রামে রুই দাস পাড়ায় শোক। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছেন সঙ্গে। সুকান্ত, দেখো উমেলা, এখন ওই যে রুইদাস পরিবার তারা কিন্তু খুবই অসহায় বোধ করছেন। তারা একটাই বিষয় তাদের কাছে যে এই যে 5 দিনের শিশু এবং তার সাথে তার 4 বছরের দিদি, এদেরকে মানুষ করবেন কি করে, সেই নিয়ে কিন্তু সমস্যায় পড়েছেন এই রুইদাস পরিবারের সদস্যরা। শুধু রুইদাস পরিবার নয়, গোটা গ্রামই কিন্তু এই নিয়ে একটা চিন্তার মধ্যে আছেন। রুইদাস পরিবার চাইছেন যে প্রশাসনিক সাহায্য আসুক, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে তাদের সাথে দেখা করে শিশুর চিকিৎসার ব্যবস্থা করুক এবং তার সাথে কিছু সাহায্যের ব্যবস্থা করুক। এই কিন্তু তাদের দাবি। মূলত এই যে মামনি রুইদাস, যে মামনি রুইদাসের বিষ স্যালাইন কাণ্ডে মৃত্যু হয়েছে, সেই মৃত্যু ঘটনার পর থেকেই মৃতদেহ এনে দাহ করে একই চিন্তায় পড়ছেন রুইদাস পরিবারের সদস্যরা যে এই নাবালক শিশুগুলিকে কি করে তারা মানুষ করবে। রুমেন, মাকে ছাড়া কিভাবে রাখবো, রাখতে তো পারছি না, বাচ্চাকে রাখতে একটু কষ্ট হচ্ছে। বড় বাচ্চাটা শুধু মাকে খুঁজে, তার মাকে খুঁজে, মা কবে আসবে কবে আসবে। চিকিৎসায় যে কোনো একটা গাফিলতি হচ্ছে সেটা আমাদের কাছে স্পষ্ট করে না। স্পষ্ট কথা বলেন যে কি হয়েছে ডাক্তারবাবু সেটা বলুন। বাচ্চা কি আরে মানুষ করবো, কোনো লোক আর এলো নি আর সরকার থেকে এখনো পর্যন্ত। বাচ্চার স্বাস্থ্যের কোনো খবর আর কেউ লাইনি না, এখনো পর্যন্ত কেউ খবর নেয়নি। কি হারে মানুষ করবো আমি দিতে না। আপনি কি চাই যাদের এই মানে দোষী যারা তাদের কি শাস্তি হোক? তাদের শাস্তি হোক। আমিও তো সেটা আমি তো মাথায় ঢুকে কিভাবে যে মানুষ করবো, তাই যে কি পাবো মানুষ করবো। একটা বাচ্চা, একটা তো আরেকটা নয়, দুইটাই তো কুলের বাচ্চা। তাহলে ও তো কোনো নাবালক সাবালক একটা হয়নি। রাতটা ঘুরেছে মনে হয়। আমার দিদি সকাল 8টার সময় খবর দিয়ে ডাক্তার বলেছে তোমাদের পেশেন্ট নাই, নিয়ে যাও। তখন তো আমার মাথা ঘুরিয়ে গেছে।